এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল? কি নিয়ে মিছিল? কেন মিছিল? মমতাপন্থীদের মিছিল ছিল, বিনা অনুমতিতে মিছিল। তার সঙ্গে যে দাবি ছিল নিট পরীক্ষার যে পেপার লিক, সেই ইস্যুতে ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। 1 ঘন্টা হয়ে গেছে, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, তারপরেও কিসের মিছিল? দেখুন, বিনা অনুমতিতে পদ্মপুকুরে মমতা তৃণমূলের মিছিল, অনুমতি ছাড়াই মিছিলের অভিযোগ, অনুমতি পাননি, তারপরেও মিছিল। আর এই মিছিল তো ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। সেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, তারপরেও তৃণমূলের মিছিল। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এই আরশোলাদের পাখনায় অনেকেই চাপতে চেয়েছিল, তৃণমূল কংগ্রেস চেপেছে, অখিলেশ যাদব চেপেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাপতে চেয়েছিলেন, কিন্তু পারেননি বলে কি অবশেষে 1.5 ঘন্টা পরে, ইস্তফার 1.5 ঘন্টা পরে মিছিল করতে বাধ্য হচ্ছেন? এখনো পর্যন্ত তারা মিছিল করতে বাধ্য, মিছিল তারা করতে পারছেন না, কারণ একদল বলছেন কারণ কুণাল ঘোষ, দোলা সেন তারা বলেছেন যদি হাইকোর্টের যদি অনুমতি না হয় তাহলে তারা মিছিল করবেন না। অন্যদিকে আমরা দেখতে পেলাম গুলশান চট্টোপাধ্যায়, তিনি বললেন যে না, মিছিল হবেই। এবং হঠাৎ করে একদল তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের একদল কর্মী সমর্থক তারা মিছিল করতে করতে চেষ্টা করলেন, এবং সেই সময় কুণাল ঘোষ তিনি পুলিশি প্রহরায় বেরিয়ে গেলেন, দোলা সেন তিনি রাস্তার অন্য ধারে চলে গেলেন, এবং কর্মী সমর্থকদের একাংশ তারা বললেন যে তারা মিছিল করবেন। এবং সেই সময় পুলিশ এবং জওয়ানদের বক্তব্য এরকম ভাবে সিআইটি রোড কোনোভাবেই আটকানো যাবে না, সিআইটি রোড অবরুদ্ধ করা যাবে না। এবং সেই সময় নিয়ন্ত্রণ চলে গেল, নেতৃত্বের নিয়ন্ত্রণ চলে গেল। দেখা গেল মানে হুমায়ুন কবির তারা প্রত্যেকেই প্রায় সেরকমই, একদিকে নেতৃত্ব তারা চলে গেলেন, অন্যদিকে কর্মীদের একাংশ তারা বলছেন যে আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে আন্দোলন করছি, আমরা মিছিল করবই, এবং এই নিয়ে একটা জটিলতা সৃষ্টি হলো। এই যে তর্কাতর্কি কি হচ্ছে, পুলিশের সঙ্গে কি বচসা হচ্ছে? মমতা তৃণমূলের মধ্যে ফ্র্যাকশন। বৈশ্যানর চট্টোপাধ্যায় বললেন মিছিল হবে, কুণাল ঘোষরা বললেন মিছিল হবে না, চলেও গেলেন। এই মুহূর্তে কি অবস্থা একটু শোনানো যাবে? এই মুহূর্তে আবারও তোমার অডিও কেটে কেটে যাচ্ছে, আপনাদের বলি, নিউজ 18 বাংলা এই মুহূর্তে বলি, মমতা তৃণমূলের মধ্যেই বিভাজন। হাইকোর্টের নির্দেশ না এলে পরে, অনুমতি না এলে পরে মমতা তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনরা বলছেন মিছিল করব না, আর বৈশ্যানর চট্টোপাধ্যায়রা বলছেন মিছিল হবেই। এদিকে মিছিল করতে গেলেন, কুণাল ঘোষ চলে গেলেন পুলিশি প্রহরায়, পুলিশি পাহারায়, দোলা সেন অন্যদিকে, আর এদিকে বৈশ্যানর চট্টোপাধ্যায় চেষ্টা করলেন মিছিলের। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, তারপরেও এই মিছিল নিয়ে মমতা তৃণমূলের মধ্যেই ভাঙন। দেখুন সেই ছবি, দেখুন কি বলছে। অভিজিৎ, কথা বলার চেষ্টা করব তোমার সঙ্গে, বক্তব্য শোনানোর চেষ্টা করো প্লিজ। হাইকোর্টের অনুমতি নেই, তারপরেও মিছিল করবেন। হাইকোর্টের অনুমতি না পাওয়ার পরেও ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন 1.5 ঘন্টার উপরে, তারপরেও তার পদত্যাগের দাবিতে মিছিল। কুণাল ঘোষ তো চলে গেছেন, কি বলবেন? কুণাল ঘোষ তো চলে গেলেন, কি বলবেন? অভিজিৎ শোনা যাচ্ছে? কুণাল ঘোষ, দোলা সেনরা তো চলে গেলেন, কি বলবেন তারা? তারা বলছেন যে অবস্থা এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এই ভিড়, এই অবৈধ জমায়েত সরানো হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। অবৈধ জমায়েত, পুলিশ বলছেন যে আদালতের কোনো নির্দেশ নেই দীর্ঘক্ষণ ধরে। আর এটা তো পড়ুয়াদের মিছিল নয়, এ তো বয়স্কদের মিছিল।
অভিজিৎ, ডাকা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, একদমই ডাকা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূলের নামে, কিন্তু দেখা গেল অভিজিৎ এই মুহূর্তে খবর অর্ণব দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নিটকাণ্ডে প্রতিবাদ মিছিলের অনুমতি বাতিল করেছে হাইকোর্ট। শুক্রবার মিছিলের অভিজ্ঞতায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদরের সিদ্ধান্ত সঠিক বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্ট বাতিল করে দিয়েছে, তারপরেও মিছিল করার চেষ্টা। একদমই এবং সেই চেষ্টায় দেখা যাচ্ছে, এদিকে খোলো, এবং দেখা যাচ্ছে যে এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তবে তারা কাউকেই তাকে দেখে এখনো পর্যন্ত ছাত্র অন্তত মনে হচ্ছে না, পুলিশ তাদেরকে আটক করছে এবং যেভাবে এই অবৈধ জমায়েত, বেআইনি জমায়েত। হাইকোর্ট নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, এই ছাত্র সংগঠনের যে মিছিল ছিল, এখানে ছাত্র সংগঠনের ছাত্রদেরকে দেখা যাচ্ছে না। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় হয়তো নিজেকে ছাত্র মনে করতে পারেন, কুণাল ঘোষ ছাত্র মনে করেননি, দোলা সেন ছাত্র মনে করেননি, তাই চলে গেছেন। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নিটকাণ্ডে প্রতিবাদ মিছিলের অনুমতি বাতিল করল হাইকোর্ট। শুক্রবার যে পরিস্থিতি হয়েছিল, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদরের সিদ্ধান্ত সঠিক বললেন, এই বলে মন্তব্য করলেন সৌগত ভট্টাচার্য বিচারপতি। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। গতকাল শুক্রবার দিন শিয়ালদা থেকে যে মিছিল এসেছিল ধর্মতলার উদ্দেশ্যে এবং সেখানে যে পরিস্থিতি তৈরি হয় নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে সামনে রেখে এবং পুরো পরিস্থিতি জরিপ করে কলকাতা পুলিশ যুগ্ম কমিশনার সদর তিনি তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের আজকের যে মিছিল ছিল, যেটা পদ্মপুকুর থেকে মৌলালি পর্যন্ত যাওয়ার কথা, পিআইটি রোডে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তারা এই র্যালি করতে চেয়েছিল, সেখানে অনুমতি দেয়নি লালবাজার। লালবাজার যে সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত সঠিক বলে প্রাথমিকভাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমি দাঁড়িয়েছিলাম, আমি সরছি তো, যাচ্ছি তো। হাইকোর্ট বাতিল করে দিয়েছে, বাতিল করলো, একটু আগে রায় দিল বাতিল। না, আমরা যেহেতু আমরা হাইকোর্টে আবেদন করেছিলাম, পুলিশ কাল প্রথমে শুনেছি আমি হ্যাঁ বলো, তারপর না করেছে, ফলে আজকে আমরা কোর্টে আবেদন করেছিলাম। তো কোর্ট 3টের সময় শুনানি ছিল, তো 3টের সময় হ্যাঁ বললে তো আর আমরা এসে তখন লোক পাওয়া যাবে না, সেই জন্য একটা স্ট্রিট কর্নার চলছিল। তো কোর্ট না বলেছেন, আমরা স্লোগান দিয়ে ডিসবার্স করে দিয়েছি এবং আপনারা যদি আমাদের ভিডিও দেখেন, আমরা বারবার আবেদন করেছি পুলিশকে সহযোগিতা করতে এবং সমস্তটাকে ফাঁকা করতে। এখানে কারা ছিলেন আজকে? এখানে তো কোনো ছাত্ররা কি ছিলেন মিছিলে? ছাত্র যুবদের ব্যানারে ডাক দেওয়া ছিল, আরো অনেকে আসছিল। এখন বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলেন, আবার কি পরিস্থিতি হলো যে আপনাকে ফেরত না? আমি শুনলাম অনেক ছেলে মেয়ে ছাত্র যুব যারা সব আটকে আছে, ফলে আমিও চাইছিলাম তারাও বেরিয়ে যাক। মিছিলে তো সব সিনিয়রদের দেখা গেল। না, সেটা ওখানে ছাত্র যুব আইটি তারা অনেকেই ছিলেন, আর প্লাস ছাত্রদের অনেকে আসছিল এবং তারা সেইখান থেকে আসার সময় এখন বৃষ্টি। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নাকি বলছিলেন মিছিল হবেই, যদি অনুমতি নাও দেয় মিছিল হবে। 4টে নাগাদ তো শুরু হলো। মিছিলে যাদের দেখতে পেলাম বা এই জমায়েতে, তাদের তো কাউকেই প্রায় ছাত্র মনে হলো না। আপনার কি মনে হয়? অনেক ছাত্র ছিল, প্রচুর ছাত্র ছিল, অনেক ছাত্র ছিল এবং ছাত্র যুব আইটি যুব। আর আপনি কি ছাত্র এবং যুব দুপক্ষেরই তো ডাক ছিল, তো আপনি যুব দেখতে পেয়েছেন? তো ছাত্র যুব যুব দেখা গেল না, বেশ কয়েকজন বয়স্ক মহিলা দেখতে পেলাম আমরা। কিন্তু সেখানে যেহেতু আমাদের কোর্টের অর্ডার নেই, সবই তো বয়োজ্যেষ্ট দেখা গেল, প্রচুর বয়স্ক সিনিয়র সিটিজেন বয়স্কদের দেখলাম আমরা বেশি। সে 2-1 তো চলেই আসতে পারে, সে একটা কেউ হয়তো ডাকছে, কিন্তু 2-1 তো আসতেই পারে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নাকি মিছিল করবেনই বলেছিলেন। এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনাদের তো ছাত্র যুবদের কাউকে দেখতে পেলাম না কুণালদা। না, আমরা পুলিশ বলছে ওটা বড় দুর্ঘটনা ঘটে যেত, আমরা তো ম্যাটাডোরে ছিলাম। এবার পুলিশ ওখান থেকে ম্যাটাডোর ওই ভিড়ের মধ্যে যদি ম্যাটাডোর চালিয়ে দিতে বলছে, এখন সেটা কি করে হয়? আমরা পুলিশকে পুলিশ আমাদের সহযোগিতা করেছে, আমরাও করেছি। এখানে আমাদের কোনো কর্মসূচি নেই, আমাদের যে ছেলে মেয়েগুলি, আমার কাছে খবর এলো কয়েকটি ছেলে মেয়ে
জ্যামে আটকে আছে, বেরোতে পারে না। পুরোনো তৃণমূল ছাত্র পরিষদ বা যুব তৃণমূলের তো কেউ নেই আপনার আশেপাশে। বলছি যারা ছিল সবাই ছিল, ছেড়ে দিন। এবং দেখা গেল এই মুহূর্তে যে কুণাল ঘোষ তিনি ছিলেন এবং ছাত্র যুব এখনো পর্যন্ত যাদের যাদের দেখতে পেলাম বা পুলিশ যাদের যাদেরকে আটক করে চয়ন কাউকেই ছাত্র যুব দেখে মনে হয়নি। এবং হাইকোর্ট অনুমতি দিল না, এবং হাইকোর্ট অনুমতি দিল না। কলকাতা পুলিশের সিদ্ধান্ত সঠিক বললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধরে থাকো এগুলো। অভিজিৎ, এরা কি জানেন যারা এখনো রাস্তার মধ্যে আছেন যে হাইকোর্ট অনুমতি দেয়নি, দালাল দালাল বলে চিৎকার করছেন, কিন্তু হাইকোর্ট অনুমতি যে দেয়নি এরা কি জানেন? যাও এখনো পর্যন্ত আর মিছিল করা যাবে না, কারণ পরিষ্কার ভাষায় পুলিশ জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই এই মিছিল করা যাবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাংসদ দোলা সেন তিনি রয়েছেন, তবে তিনি রাস্তা পার হয়ে যাচ্ছেন দোলা সেন এবং বৈশালর চট্টোপাধ্যায়। এদিকে দেখতে পাচ্ছি বৈশালর চট্টোপাধ্যায়, তিনি তো বলেছিলেন যে মিছিল নাকি করবেনই তিনি। বাহিনীর জওয়ানরা সরিয়ে ঠিক আমি চেষ্টা করছি একবার বৈশাখ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার, আমি চেষ্টা করছি। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় নাকি বলেছিলেন যে মিছিল হবেই। কুণাল ঘোষ চলে গেছিলেন, দোলা সেন অন্য জায়গায় চলে গেছিলেন, অনুমতি দেয়নি। লেগে যাবে দাদা, লেগে যাবে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কিছু কি বলবেন? কি বলবেন এই পরিস্থিতিটা কি দেখতে বললেন তো কি হচ্ছে? যুব কোথায়, ছাত্র যুবরা কোথায়? সবাই রয়েছে সবই তো আপনার বয়স করা এই ধরনের কথা বলে আমরা অনুমতি তো দেয়নি, সবই তো আপনার মতন বয়স করা সবাই আছে, সিনিয়ররা আসছে। হাইকোর্ট তো অনুমতি দেয়নি। অভিজিৎ, চেষ্টা করো আরেকবার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার। হ্যাঁ, হাইকোর্ট তো অনুমতি দেয়নি। আসো ঠিক নিঃসন্দেহে আমি চেষ্টা করছি, কারণ এখানে একটা অত্যন্ত গোলযোগ। সামনের দিকে যাও। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কিছুতেই পর রাস্তায় রাস্তায় ঘুরছেন, তিনি নাকি বলেছিলেন মিছিল হবেই। এখন পুলিশের ওপর দায় চাপাচ্ছেন, কিন্তু হাইকোর্ট অনুমতি দেয়নি মিছিলে। অনুমতি কোথায়? তুমি আগে গাড়ি রেখেছি, কোথায় গাড়িকেও পাঠিয়ে দিয়েছে, গাড়ি কোথায় পাঠিয়ে দিয়েছে বুঝতে পারি। আরে ধরো দাদা, কেঁদে বাঁচির মতো অবস্থা, গাড়ি খুঁজে পাচ্ছেন না বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। ওখান থেকে বেরোতে চান তিনি, কারণ অনুমতি নেই। তার আগেই তারা ভেবেছিলেন অনুমতি যদি দিয়ে দেয় তাহলে মিছিল হবে, তাই নাকি জমায়েত শুরু করেছিলেন তৃণমূল নেতৃত্ব। প্রচুর নাকি বহু ছাত্র যুব অংশ নিয়েছে। ছবিটা করতে থাকো। এরা পড়ুয়া, যাদেরকে আমরা মিডিয়ার সামনে চিৎকার চেঁচামেচি করতে দেখছি, এরা কোন পড়ুয়া, কোথাকার পড়ুয়া?